আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা কিছুটা হলেও এই বিষয় থেকে অনেক কিছু জানতে পারবেন। হয়তো অনেকে এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন। তো যারা আমাকে অনেক আগে থেকে চেনেন বা নতুন করে যারা আমাকে ফলো করতেছেন, বিশেষ করে আমার ফেসবুক পেজে অথবা আমাদের যে ইসিবির অফিসিয়াল পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি যে গ্রুপগুলো আছে, যারা আমাকে চেনেন বা নতুন করে যারা আমার সাথে কানেক্ট হয়েছেন, হয়তো ইতিমধ্যে আমার কার্যক্রমগুলা বা আমার সাথে যারা কথা বলেছেন, হয়তো আমার সম্পর্কে বা আমার কার্যক্রমগুলো আপনাদের ভালো লেগেছে বা অনেকে দেখেছেন। তো যে বিষয়টা শেয়ার করব, আপনারা জানেন, যারা আমাকে আগে থেকে চেনেন, আপনারা জানেন আমি চাকরির পাশাপাশি বেকার ইঞ্জিনিয়ার ভাই বোনদের, বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাই বোনদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসতেছি। আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশের সবচেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংখ্যা সবচেয়ে বেশি। কারণ আমাদের যে পরিমাণ সরকারি পলিটেকনিক এবং যে পরিমাণ প্রাইভেট পলিটেকনিক, এমনকি ছোটো অথবা বড় ফ্যাক্টরিগুলা অথবা ইপিজেড, এমন কোনো ফ্যাক্টরি নেই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেই। ঠিক আছে। তো যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সংখ্যা বেশি আর আমাদের যেহেতু আমি এই সেক্টরে কাজ করতেছি, তো দেখা যায় সবাই আমার সাথে কানেক্ট নেই। কেনই বা থাকবে? আমি তো একজন ছোট মানুষ, তাই না? আমার সাথে তো আর সকল ইঞ্জিনিয়ার কানেকশন নাও থাকতে পারে, বা অনেকে ফেসবুক ব্যবহার করে না, বা অনেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না। তো আসলে সব কিছু মিলে যাদের সাথে আমার কানেক্ট বা যারা আমাকে ফলো করেন, মোটামুটি যতটুকু পারি আমার জায়গা থেকে আমি বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করি আর কি। তো আমি যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার আগে আমি প্রায় টুকটাক বিভিন্ন ইঞ্জিনিয়ার ভাইরা আমার সাথে কানেক্ট ছিলেন। যেহেতু আমি পাওয়ার প্ল্যান্টে জব করেছি, প্লাস আমি একটি কনস্ট্রাকশন সেক্টরে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো অনেক সাইটে সিভিল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের সাথে আগে থেকেই আমার একটা কাজ বা চলাফেরা আগে থেকেই আর কি। যেহেতু আমি ভোকেশনালে পড়াশোনা করেছিলাম, ইন্টারমিডিয়েট, এসএসসি এবং এইচএসসি। তো সেই প্রেক্ষিতে আর কি, যে ইঞ্জিনিয়ারদের সাথে আমার একটা কানেক্ট, ঠিক আছে। যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেললাম, তারপরে থেকে আবার তখন আরও আমার যোগাযোগ ব্যবস্থা বা বিভিন্ন পলিটেকনিক বা যে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমার সাথে কানেক্ট, তো মোটামুটি তখন থেকে আর মানে এই জিনিসটা আরও বেড়ে যায়, মানে সবার সাথে একটা যোগাযোগ। তো চেষ্টা করি নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব। তো বাংলাদেশের বিভিন্ন সার্কুলারের পাশাপাশি আমি গত 5 মাস ধরে বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে আমি কাজ করতেছি। বিশেষ করে সৌদি আরব, কাতার, মানে এটা কাজ করার একটা উদ্দেশ্য হচ্ছে, আমার আপন বোন জামাই, উনি উনার যে বিদেশ যাওয়ার যে প্রসেসিংটা আমি নিজেই করেছিলাম আমাদের এক ইঞ্জিনিয়ার ভাইয়ের মাধ্যমে। আমার বোন জামাইয়ের আর কি ব্যবস্থা করেছিলাম। তো সেই সুবাদে আরও এটা আগ্রহ আর কি জন্মায় আর কি, যে মানে আগ্রহ আরও বেড়ে যায়, যে দেখে যদি এই সেক্টরে যদি সবাইকে হেল্প করা যায়। তারপরে বিভিন্ন লাইসেন্স প্রাপ্ত বিভিন্ন এজেন্সির সাথে আমার কথা হয়। তারপর হচ্ছে আমাদের পরিচিত যারা আছে মোটামুটি সবার সাথে আমার একটা কানেক্ট থেকে যায়। পাশাপাশি আমার দেশের বাড়ি যেহেতু সিলেট সুনামগঞ্জে, পাশাপাশি অনেক আমাদের অনেক আত্মীয় স্বজন বা অনেক বন্ধু বান্ধব, বেশিরভাগই সবাই দেশের বাইরে আর কি। তো সেই সুবাদে তাদের সহযোগিতায় এবং বিভিন্ন এজেন্সির সহযোগিতা এবং আমার কানেকশনে যে সকল সিনিয়ররা আছেন, সবার সহযোগিতায় আমি এই সেক্টরে কাজ শুরু করেছি। তো এই 5 মাসে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই 5 মাসে আমি যখন বিভিন্ন বিশেষ করে সৌদি আরবে যেমন ওমান বা কাতারে বা বিশেষ করে সৌদি আরবে সবচেয়ে বেশি, আমি যখন সৌদি আরবে কাজ শুরু করলাম, আসলে দেখলাম এখানে আসলে বেশিরভাগই প্রতারিত হয়েছে। বেশিরভাগই সবাই প্রতারিত হয়েছে। তো যারাই আমাকে নক দেন বা আমার পরিচিত যারা বা আমার ফলোয়ার যারা আছেন, যারাই নক দেন তারাই বলে যে ভাই আমি তো এর আগে প্রতারিত হয়েছি।
অনেকে ইউরোপে যাওয়ার আগে অ্যাডভান্স বিভিন্ন এজেন্সির কাছে টাকা দিয়েছেন। অনেকে আবার দেখা যায় যে উম, আপনার টাকা জমা দিয়েছেন, অনেকে আবার চলেও গেছে, মানে কাজ হয়েছে আর কি। তো বেশিরভাগই ধরেন 10টার মধ্যে 2টা বা 3টা কাজ হয়েছে, বাকিরা আসলে প্রতারিত হয়েছে। তো এখানে আসলে বিশাল বড় একটা নেটওয়ার্ক, যারা প্রতারিত বা যারা প্রতারিত হচ্ছেন আর কি। তো এখানে আপনার বিশেষ করে সৌদি আরবে বেশিরভাগ অনেকে প্রতারিত হয়েছেন। এখানে দেখা যায় যে বলে যে এই কাজ দিবে, পরবর্তী দেখা যায় যে এই কাজটি দিচ্ছে না। বা অনেক সাপ্লায়ার আছে, দেখা যায় যে আপনার কি বলে বলে যে আমরা এই কাজ দিয়ে দিব, আমাদের কাজ রেডি, বিভিন্নভাবে জাল ভিসা তৈরি করে, টিকিট তৈরি করে। আসলে কত সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের যারা দেশের বাইরে যাওয়ার জন্য অনেকেই প্রিপারেশন নেন, বা অনেকে আগে থেকে আগ্রহ থাকে, বা অনেকে পরিবার থেকে একটা সাপোর্ট থাকে যে দেশে কিছু হইতেছে না, তো দেশের বাইরে চলে গেলে হয়তো আমাদের পরিবারটা হাল ধরতে পারবে, বা আমাদের পরিবারটা আগে থেকে এগিয়ে যাবে। তো অনেকেই নেক্সট চিন্তা ভাবনা করেই দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। তো তার মধ্যে আবার বেশিরভাগই প্রতারিত হচ্ছেন। তো যে বিষয়টা আমি দেখলাম আর কি, যারা আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন, বা যারা কল দিয়েছেন, বা হোয়াটসঅ্যাপে যারা নক দিয়েছেন, বিশেষ করে 100%-এর মধ্যে, আমি এটাকে 100%ই ধরবো, 100%-এর মধ্যে 90% প্রতারিত হয়েছে। মানে আমার সাথে এই 5 থেকে 6 মাসে যারা মানে যোগাযোগ করেছে আর কি, বেশিরভাগই প্রতারিত হয়েছে। কেউ আগে টাকা দিয়েছে, টাকা মেরে দিয়েছে, কেউ পাসপোর্ট মেরে দিয়েছে, কেউ বা মনে করেন যে অফিসে নিয়ে গিয়ে পরিবারকে চাপ দিয়েছে যে বলেন টাকা পয়সা পাঠাইতে। অনেক অনেক ঘটনা। তো যার কারণে আমাদের অভিভাবকরা সেকেন্ড টাইমে আর বিশ্বাসটা আসলে মরে যায়। ধরেন একটা পরিবার যখন একটা ছেলে দেশের বাইরে যাবে, পরিবার কিন্তু বেশিরভাগ পরিবারগুলা কিন্তু লোন তুলবে, বা গরু ছাগল বিক্রি করবে, অথবা জায়গা বন্ধক রাখবে, অথবা মার যদি গয়নাগাটি থাকে সেগুলা বিক্রি করবে। কত কষ্ট করে অনেকে জায়গা বিক্রি করেও মনে করেন যে কত কষ্ট করে দেশের বাইরের জন্য আর কি পাঠানোর ব্যবস্থা করে, যাতে করে পরিবারটা একটু আগের থেকে যেন একটু ভালো অবস্থানে থাকতে পারে আর কি। তো যাই হোক, এই মেসেজগুলো আমার কাছে আসতো যে ভাই আমি তো এর আগে এত টাকা দিচ্ছি, প্রতারিত হয়েছি, আমার পাসপোর্ট নিয়ে গেছে, আমার পাসপোর্ট আর দেয়নি। তো এই হচ্ছে বিষয়। এই জন্য নতুন করে কেউ সাহস পায় না। কারণ দেখেন, আমাদের মূল শক্তি কি, আমাদের মূল শক্তি বা সাপোর্ট হচ্ছে পরিবার। সেই পরিবার যদি একবার ধোঁকা খায়, বা পরিবার যদি একবার প্রতারিত হয়, তাহলে কিন্তু সেকেন্ড টাইমে আপনি যতই জেনুইন বিষয় নিয়ে কাজ করেন না কেন, ওই পরিবার আর বিশ্বাস করবে না। ঠিক আছে, আমি অনেক অনেক ব্যক্তিদের, গার্জিয়ানদের সাথে কথা বলছি। অনেকে বলছে ভাই আমার বাবার সাথে কথা বলেন, বা আমার আম্মুর সাথে কথা বলেন, বা বড় ভাইয়ের সাথে কথা বলেন, বা আমার চাচার সাথে কথা বলেন। তো কথা বলে ওনারাই একটা কথাই যে ভাই বা বাবা, আমি এর আগে আমার ছেলেকে অমুক জায়গায় আমি ট্রাই করছিলাম, বেশিরভাগই প্রতারিত হয়েছে, বা টাকা নিয়ে গেছে, বা টাকা দেয়নি। অনেকে টাকা নিয়েছে, ভেঙে ভেঙে দিচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে দিচ্ছেই না। আবার কিছু কিছু আসলে আল্লাহর দুনিয়াতে ভালো মন্দ সব জায়গায় আছে, তাই না? কিন্তু খারাপের সংখ্যাটা বেশি। আমরা ভালো আসলে ওটা না পাওয়াটার মতো আর কি। তো অনেকে আছেন যে ভালোভাবেই সঠিকভাবেই কাজ করে দেশের বাইরে পাঠাচ্ছে। বলছে এত টাকা, এর থেকে দেখা যায় আরও বেশি, প্রত্যাশার থেকেও আরও বেশি। মানে অনেকেই আছে আর কি। কারণ ভালো ভালো মানুষ ছাড়া তো দুনিয়া চলবে না আসলে। কারণ না হয়তো বিশ্বাস মানুষের ভেঙে যাবে। তো ভালো সংখ্যাটা আর কি কম। তো অনেকে দেখা যায় একটু বলছে কিন্তু অনেক ভালো অবস্থানে আছে। আবার অনেকে আছে বেশি বলে কিন্তু যা দেখে কিছুই হয় না। এই হচ্ছে বিষয় আর কি। তো যাই হোক, অনেক গার্জিয়ানদের সাথে কথা আমার হয়েছে, যে সবারই একটাই কথা যে বাবা আমরা তো একবার অনেক টাকা লস খেয়েছি, আসলে এখন সেকেন্ড টাইমে আবার কোন ভরসায় আসলে আবার টাকা পয়সা খরচ করব, বা আবার উদ্যোগ নিব। তো যার কারণে আসলে এই হচ্ছে অবস্থা। তো আমি গার্জিয়ানদেরকে বলবো, দেখেন ভালো মানুষ আছে দেখি পৃথিবীটা এত সুন্দর। আপনারা আগে টাকা পয়সা দিবেন না। হ্যাঁ, কিছু কাজ আছে যারা ভালো, কারণ আমার কাছে এমনও অনেকেই নক দিয়েছেন যে ভাই আপন আপন চাচার ঘরে ভাই, মামার ঘরে ভাই, বা আপন ভাগনা,
বা এইরকম অনেকেই আছে পারিবারিক সম্পর্ক তারপরও নিয়ে গিয়ে প্রতারিত হচ্ছে, বলছে এই কাজ দিবে সেই কাজ দিবে, কিন্তু যাদের কোনো কাজ নাই, বা অনেকে বাংলাদেশে থেকে প্রতারিত হচ্ছে, মানে আপন রক্তের সম্পর্ক। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা একটু যাচাই বাছাই করে তারপর দেশের বাইরের জন্য চেষ্টা করব। এখন তো সব কিছু সচেতন, এখন তো আপনার পাসপোর্ট কি বলে ভিসা চেক করা যায়, তারপর অনেক কিছু এখন অনলাইনে চেক করা যায়, আমরা এগুলো দেখবো। ঠিক আছে, আর ওইখানে যাওয়ার পর আসলে আমাদেরকে রাইট টাইমে কাজ দিতে পারবে কিনা বা অ্যাকচুয়াল বেতন কত। তো এখন বাংলাদেশে অনেক ভালো এজেন্সি আছে, হয়তো আমরা অনেকে জানি না চিনি না, আমরা খোঁজ খবর নিব। আমরা যদি দেশের বাইরে কেরিয়ার করতে চাই বা কারণ দেখেন ভাই, কোনো একটা মাধ্যম ছাড়া আপনি কখনোই যেতে পারবেন না। অনেকে হয়তো বলেন যে আমি যদি ইউরোপে যাই তাহলে তো আমি বিভিন্ন কোম্পানি ওয়েবসাইটে তো আমি ওখানে অ্যাপ্লাই করতে পারি, আসলে নিজে নিজে কোনো কিছু সম্ভব হয় না। অনেক গভর্নমেন্ট আছে এগুলো হাইড রাখে, কোনো একটা লাইসেন্স প্রাপ্ত এজেন্সি বা কোনো একটা মাধ্যমে আপনি যেখানে যান না কেন আপনাকে যেতে হবে, সেটা আপনি ভিজিটে যান বা ওয়ার্ক পারমিটে যান বা স্টুডেন্ট ভিসায় যান, মাধ্যম ছাড়া আসলে বাংলাদেশ বর্ডার আপনি পার হইতে পারবেন না। সেই মাধ্যমগুলো খুঁজে বের করতে হবে, কারা আসলে মার্কেটে সঠিকভাবে কাজ করতেছে, এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে। আপনি যে টাকাটা দিচ্ছেন আসলে আদৌ কি এই টাকাটা কাজ হবে কি না, বা আবার ব্যাক পাবো। তো সব কিছু মিলে অনেকে আবার ইদানিং একটা বিজনেস শুরু করছে, যে টাকা নিয়ে 6 মাস 8 মাস বসায় রেখে আবার টাকাগুলো দিয়ে দেয়, এই টাকা দিয়ে সে অন্য ব্যবসা করে, এইরকমও অনেকে হয়। শুধু শুধু কাজ করবে না, মানে উনি কিছু একটা দেখাবে, বলবে কাজ চলতেছে, কিন্তু এই টাকা দিয়ে উনি ব্যবসা করতেছে। তো কালকে একটা ঘটনা ঘটছে, এক ভাই কুমিল্লা চাঁদপুরে বাড়ি, তো উনি ইউরোপে যাওয়ার জন্য টাকা দিয়েছেন প্রায় 6.5 লাখ টাকা। তো সেই যে এটা প্রসেসিং করছে সে কি করছে, সাবরিয়া হয়ে পরে ইটালিতে চলে গেছে। মানে মানে এই টাকাগুলো প্রায় 5 থেকে 6 জনের টাকা নিচ্ছে, আমাকে যেটা বললো। টাকা নিয়ে সে মানে বলছে নিজে প্রসেসিং করবে, কইরে মানে সে কিসের প্রসেসিং, তার জন্য চেষ্টা করে সে চলে গেছে, ইটালিতে ঢুকে গেছে। এখন বলেন, এই যে অনেকগুলো টাকা নিয়ে সে নিজে অন্যদের কি প্রসেসিং করবে, নিয়ে সে নিজের প্রসেসিং করে ইউরোপে চলে গেছে। ওকে এখন ধরবে কিভাবে? তো আমাকে ওই ভাই বললো যে ভাই, যেহেতু ব্যাংকের মাধ্যমে টাকা দিছি, ওর বাড়িঘর বা সব কিছু অ্যাড্রেস আছে, এখন আসলে অনেকে এগুলো ঝামেলা মনে করে, বিরক্ত মনে করে। দেখেন, এই যে একটা মামলা করা বা তাকে খুঁজে বের করা, যে পরিমাণ সময় বা টাকা যায়, আসলে এগুলাকে আদৌ একটা পরিবারে থাকে না। কারণ এই যে মামলা করবে ও তো নাই, ওকে এগুলো আসলে অনেক লং টাইম বিষয়, বা অনেকে এগুলো বিরক্ত মনে করে, সেকেন্ড টাইমে আর আগায় না, যার কারণে আসলে এইভাবেই এগুলো ধামা চাপার মধ্যে থেকে যায়। তো যাই হোক, এই বিষয়গুলো আসলে শেয়ার করলাম, আসলে একটা নতুন অভিজ্ঞতা। আসলে বেশিরভাগই আমরা প্রতারিত হয়েছি। তো আমরা চেষ্টা করব যেখানে কাজ করি বা যার মাধ্যমেই করি, একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপর আমরা সিদ্ধান্ত নিব আর কি। ঠিক আছে, এখন তো বর্তমানে অনেকেই ভালো ভালো রিভিউ দিচ্ছে, রিভিউগুলো দেখবো কেউ আগে গেছে কিনা বা তারা কি অবস্থানে আছে। সব কিছু আপনি যেহেতু বাইরের দেশে যাবেন টাকা ইনকাম করার জন্য, সব কিছু যাচাই বাছাই করে তারপর যাবেন। আরেকটা বিষয় বলি, অনেক অনেক এজেন্সি আছে আপনাকে বলবে যে এই বিষয়গুলো, অনেক কিছু অনেক ভালো ভালো এজেন্সি আছে আপনাকে সব বলবে না, কিন্তু এখানে যাওয়ার পরে দেখবেন যে আপনার চাওয়া থেকে মানে প্রত্যাশা থেকে প্রত্যাশা অনেক কিছু আপনি পেয়ে গেছেন, এরকমও হয়। কারণ সবাই সব কিছু বলেও না, আবার অনেক অনেক সময় অনেকে ভালোভাবে যাচাই বাছাই করে গেলেও দেখা যায় তারা ফেল করে। আসলে বিষয়টা খুবই চ্যালেঞ্জিং। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর একটা বিষয়, যারা আমাকে চেনেন, আমি এই সেক্টরে যেহেতু ঢুকেছি, আমি বাংলাদেশে বেসরকারি সেক্টরে আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি বা আমি তো প্রতিনিয়ত শত শত ইঞ্জিনিয়ার ভাই বোনদের ইমেলে বা ফোন কলে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে রিপ্লাই দিচ্ছি। তো তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব। আজ পর্যন্ত কোনো একজন ব্যক্তি বা কোনো একজন কেউ বলতে পারবে না আমি প্রাইভেট সেক্টরে চাকরি কথা বলে ইন্টারভিউ কথা বলে আমি টাকা নিয়েছি বা কাউকে জুলুম করেছি বা কাউকে ঠকিয়েছি, কোনো একটা প্রমাণ তথ্য সহকারে কেউ দিতে পারবে না। আমি আমার জায়গা থেকে পরিষ্কার। তো ভালো কাজ করতে গেলে সমালোচনা আসবে, ইদানিং অনেকেই আমার পিছনে লেগেছেন। তো যাই হোক, আমি ওগুলো কেয়ার করি না। কেউ যদি অরিজিনালি যদি কেউ আমার কাছে আসে, যদি বলে যে ভাই আপনি এই বিষয়গুলো কি, তখন গিয়ে এটা আমি 1-to-1 কথা বলবো, আদারওয়াইজ আমি এগুলো কেয়ার করবো না, কারণ আমি সঠিক পথে আছি। ঠিক আছে, তো
তো যাই হোক, সবার জন্য দোয়া রইল। আর যারা দেশের বাইরের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা যারা নতুন করে পাসপোর্ট করতেছেন, প্রিপারেশন নেন, পড়াশোনা করেন, স্কিল বাড়ান। স্কিল ছাড়া আসলে আপনি ইউরোপে যান বা মিডল ইস্টে যান না কেন, আপনাকে স্কিল ছাড়া আসলে কোনো দাম নেই, কোনো ভ্যালু পাবেন না। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন। আর আমি এই সেক্টরে নতুন কাজ শুরু করেছি, আলহামদুলিল্লাহ। আমি চাইবো না আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক, কেউ প্রতারিত হোক। আমি যেটা পারবো না পরিষ্কার না করে দিব যে ভাই এটা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে। আমি যেটা পারবো আমি বলে দিব এটা আমার পক্ষে সম্ভব, ঠিক আছে। তো আমি যে কাজগুলো শুরু করছি, আমার চিন্তা ভাবনা আছে আমি রিভিউ সহকারে আপনাদের সামনে প্রকাশ করব, যাতে করে আপনাদের মধ্যে বিশ্বাস জন্ম নেয়। আপনারা যেন আরও বিশ্বাস সহকারে, আগে তো এগুলো ছিল না, রিভিউ ছিল না, যে কেউ যাইতেছে না, কোনো খোঁজ খবর নেই। আমরা চেষ্টা করব, বিশেষ করে আমি যেগুলো কাজ করব আমি প্রত্যেকটা রিভিউ আপনাদের সামনে নিয়ে আসব একদম অরিজিনালিভাবে, যাতে করে আপনারা আপনাদের মধ্যে যে ভয়টা আছে বা যে ভয়ের যে বিষয়টা, এটা যেন আপনাদের দূর হয়, সেইভাবে আমি কাজ করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর অনেকগুলো কাজ চলতেছে সৌদি আরব, ওমান এবং জাপানের শেষ পর্যায়ে। আর দুইটা বা তিনটা কোটা আছে আর কি, ওটা ইনশাল্লাহ ফিল আপ হয়ে যাবে আর কি। আর ইউরোপে তিন চারটা কাজ চলতেছে, অস্ট্রেলিয়াতে চলতেছে, ঠিক আছে। আলজেরিয়া এবং পাপুয়া নিউগিনি, এগুলোতে কাজ চলমান। যারা আগ্রহী বা যারা অরিজিনালি যাবেন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।